গুড মর্নিং বন্ধুরা। নুপুরের রান্নার গল্পতে সবাইকে স্বাগত জানিয়ে আমি আজ আবারও চলে এসেছি নতুন এক রেসিপি নিয়ে। এই শীতের মধ্যে আমি একটা নতুন ধরনের পরোটার রেসিপি নিয়ে এসেছি, ভেজ পরোটা। এখানে পরোটা বানানোর জন্য আমি নিয়েছি আলু, গাজর গ্রেট করে নিয়েছি, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, আদা ও মশলা, ভাজা মশলা। এখানে ময়দা লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম, সাদা তেল 2 চামচ দিয়ে প্রথমে ভালো করে হাতে মেখে নেব। দিয়ে ওর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো সামান্য। এখানে আমি যে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলো হাতে করে এইভাবে দিয়ে দেব, ভালো করে দিয়ে দেবো গ্রেট করে রাখা গাজর, আদা, লঙ্কা কুচি ও ভাজা মশলা, ধনেপাতা কুচি দিয়ে প্রথমে হাতে ভালোভাবে এইভাবে মেখে নেব। জল কিন্তু বেশি লাগবে না, অল্প জল দিলেই মাখানো হয়ে যাবে। আমি এইভাবে মেখে নিলাম, দিয়ে এটা আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। 10 মিনিট পর আমি ঢাকা খুলে নিয়ে এইভাবে লেচি কেটে নেব। লেচি কেটে এইভাবে বেলে নেব। এপাশে আমি তাওয়া বসিয়ে রেখেছি, তাওয়া গরম হয়ে গেছে, ওর মধ্যে পরোটা দিয়ে দেবো এইভাবে। এখানে আমি সাদা তেল দিয়ে ভেজে নিচ্ছি পরোটাগুলো, আপনারা ঘি বা বাটার দিয়েও ভেজে নিতে পারেন। হ্যাঁ, এই পরোটা কিন্তু ফুলবে না। আবারও একটা আমি পরোটা দিয়ে ভেজে নেব ঠিক একই রকমভাবে। পরোটাগুলো আমি মিডিয়াম আঁচে দুপাশ ভালো করে সেঁকে নিয়ে তুলে নেব। দুপাশটা ভালো করে লাল লাল করে ভেজে নেব, দিয়ে তুলে নেব। একই রকমভাবে আমি সব কটা পরোটা এইভাবে বেলে সেঁকে নেব। আঁচ কিন্তু মিডিয়াম রেখে আমি পরোটাগুলো ভাজবো। এই পরোটা কিন্তু শীতে খেতে খুবই ভালো লাগে। বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখুন। আরও অনেক রকম সবজি দিয়েও এই পরোটা বানানো যায়, আপনারা আরও কিছু সবজি যোগ করে নিতে পারেন। তৈরি হয়ে গেছে আমার ভেজ পরোটার রেসিপি। আজকের মতো এই পর্যন্ত, কালকে আবারও আসছি নতুন এক রেসিপি নিয়ে। বাই বাই, টাটা বন্ধুরা, কালকে আমি আবারও আসছি। তোমরা সবাই ভালো থেকো।